আসসালামু আলাইকুম। এইভাবে যদি চলে তাহলে অন্তর্বর্তীকালীন সরকার ব্যর্থ হবে, আর অন্তর্বর্তীকালীন সরকার ব্যর্থ হলে পুরো ছাত্র সমাজ ব্যর্থ হবে, আর পুরো ছাত্র সমাজ ব্যর্থ হওয়া মানে জুলাইয়ের গণ অভ্যুত্থান ব্যর্থ হওয়া। 1971 থেকে 1975 যে ভুলটি করেছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সেই একই ভুল করতে যাচ্ছে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার। 1971-এ 7 কোটি মানুষ যুদ্ধ করে আমাদের বাংলাদেশকে স্বাধীন করেছিল, কিন্তু স্বাধীনতার কয়েক মাস পর বঙ্গবন্ধু শেখ মুজিব দাবি করেছিলেন যে বাংলাদেশ স্বাধীন হওয়ার মূল অবদান ছিল তার। তিনি ছাড়া আর তার দল ছাড়া আর কাউকে স্বাধীনতার কোনো অবদান দেওয়া হয়নি। তিনি বলেছিলেন বাংলাদেশ স্বাধীন হওয়ার সব অবদান ছিল তার, তিনি ছাড়া কেউই স্বাধীনতার পক্ষে ছিলেন না। এই বক্তব্যের কারণে তার সতীর্থদের হাতেই তাকে গুলি খেয়ে মরতে হয়েছিল, তার পুরো পরিবারকে গুলি খেয়ে মরতে হয়েছিল। তিনি এ কথা মানতেই চাননি যে একটা দেশ কখনো একটা পরিবারকে দিয়ে, একটা মানুষকে দিয়ে স্বাধীন হয় না। দেশ স্বাধীন হতে হলে দেশের প্রতিটি মানুষের অবদান থাকা লাগে। তিনি এ কথাটি একবারের জন্য স্বীকার করেননি। সেই একই ভুল করতেছে এখন আমাদের অন্তর্বর্তীকালীন সরকার। ছাত্র সমাজের হাত ধরে 24-এর গণ অভ্যুত্থানে আমাদের দেশ আবার দ্বিতীয়বার স্বাধীন হয়। সেই গণ অভ্যুত্থানে বিএনপি ছিল, জামাত ইসলাম ছিল, সাধারণ নাগরিক ছিল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্ররা ছিল। এখন দেশ স্বাধীন হওয়ার পর যদি ছাত্ররা মনে করে যে শুধু তাদের কারণে দেশ স্বাধীন হয়েছে, তাহলে বঙ্গবন্ধুর মতো তারাও একই ভুল করবে। ভাই, শুধু ছাত্রদের মাধ্যমে দেশ স্বাধীন হয় নাই। শ্রমিক ছিল, দিনমজুর ছিল, রাজনৈতিক নেতারা ছিল, বিএনপি ছিল, জামাত ছিল, চরমনায় ছিল, ভিপি নূর সহ গণ অধিকার নেতারা ছিল। এখন সবাইকে অস্বীকার করে যদি ছাত্র সমাজ মনে করে যে শুধু তারাই দেশ স্বাধীন করছে, তাহলে সেই 1971 থেকে 75 বঙ্গবন্ধু যে ভুলটা করছে, সেই একই ভুল আমাদের অন্তর্বর্তীকালীন সরকার করতে যাচ্ছে। এটার ফলাফল কিন্তু একদম ভালো হবে না। একটা দেশ স্বাধীন হতে হলে এক শ্রেণীর মানুষ দিয়ে কখনো স্বাধীন হয় না। দেশের প্রতিটি সেক্টরের একজন রিক্সাওয়ালার কিন্তু অবদান ছিল। তাহলে যদি তারা মনে করে যে সব অবদান তাদের, তাহলে শেখ মুজিবের মতো তারাও একই ভুল করবে, আর তাদের অবস্থাও তার থেকে ভালো হবে না।